Hello everyone, welcome back to my channel. I am Anno and this is Anno's Artwork. আজকে আমি দেখাবো কিভাবে আমি আমার ফ্লোরাল পেইন্টিংগুলো করে থাকি আর আমি কি ব্যবহার করি। এটা একটা ওয়াটার কালার প্যালেট। এটা আমি নিয়েছি ক্যানভাস পেজ থেকে। এখানে প্রায় যে কয়টা কালার দেখা আছে এগুলো সবগুলো হচ্ছে ওয়াটার কালার। এটা দিয়ে আমি আমার আজকের ফ্লোরাল পেইন্টিংগুলো করব। আর এখানে আমি নিয়েছি আমার ব্রাশগুলো এখানে ধুয়ে নেওয়ার জন্য। যখন আমি এটা ব্রাশটা পেইন্ট করব তখন এটা কাজে লাগবে। আমি আজকে এই স্কেচ বুকে হচ্ছে কিছু ফ্লোরাল পেইন্টিং করব। এখানে আমি আগে কিছু ফ্লোরাল পেইন্টিং করে রেখে দিয়েছি, এগুলো আপনার সাথে একটু শেয়ার করে নিই। এই পেইন্টিংগুলো সব হচ্ছে ওয়াটার কালার দিয়ে আমি করেছি। এই যে এখন আর এখানে আমি তিনটা পেইন্ট ব্রাশ নিয়েছি। একটা হচ্ছে নাম্বার 1, আরেকটা হচ্ছে নাম্বার 7, আরেকটা হচ্ছে নাম্বার 3। এখানে আমি নাম্বার 7টা ব্যবহার করব। আমি প্রথমে এই ব্লু কালারটার উপরে হালকা ব্লেন্ড করে নিচ্ছি। সাথে এখানে পানি ছিল, যেহেতু একটা ওয়াটার কালার, পানি দিয়ে হালকা হালকা ভিজিয়ে এর টেক্সচারটা তৈরি করতে হয়। এখন আমি জাস্ট এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে স্ট্রোক দিয়ে দেব। এভাবে আমি আবার হালকা পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। সত্যি বলতে এই ওয়াটার কালার প্যালেট দিয়ে আমার ফ্লোরালগুলো আর্ট করতে খুবই ভালো লাগে। যেহেতু এই কালারগুলো আলাদা করে অন্য কালার সাথে তেমন একটা মিক্স করতে হয় না, জাস্ট একদমই রেডি থাকে। শুধুমাত্র পানি দিয়ে হালকা হালকা মিক্স করে নিলেই হচ্ছে এর টেক্সচারটা তৈরি হয়। আমার মতো কে কে ওয়াটার কালার দিয়ে ফ্লোরালগুলো আর্ট করতে ভালো লাগে তারা প্লিজ একটু জানিয়ে রেখো। এখানে আমি এই ফ্লোরালগুলো ওয়াটার কালার পেপারে আমি আর্ট করছি। আর চাইলে এগুলো তোমরা শাড়ির পেজে বা ব্লাউজের ওখানে পাড়েও আর্ট করা যায়। এগুলো আর্ট করতে খুবই সুন্দর লাগে যখন আমরা এগুলো শাড়ির পাড়ে বা ব্লাউজের এখানে আর্ট করব। আমি যে ফ্লোরালগুলো আর্ট করছি এগুলো খুবই সিম্পল, খুবই সহজ। তবে একটা বিষয়, আমি যে ওয়াটার কালার পেপারে যে আর্ট করি, চাইলে অনেকে নর্মাল পেপারেও আর্ট করা যায়। তবে ওয়াটার কালার পেপারে আর্ট করার একটা সুবিধা হচ্ছে দুই সাইডেই তোমরা আর্ট করতে পারবা। যেহেতু নর্মাল কিছু পেপার এগুলো থাকে, এগুলো যেহেতু ওয়াটার কালার, একবার তুমি যখন স্ট্রোক দিবা তখন হয় কি অপর সাইডে এগুলো হচ্ছে পানি দিয়ে একদম ভিজে নষ্ট হয়ে যায়। এখানে আমি লাইট অরেঞ্জ কালারটা দিয়ে হালকা ট্যাপ ট্যাপ করে ফুলের রেণুগুলো দিয়ে দিলাম। আর এখন ডার্ক বলবো না, এটা হচ্ছে নিয়ন গ্রিন কালার, যেটা দিয়ে আমি আমার ফুলের ডাটাগুলো দিয়ে দিব। বেশি চাপ দিব না, হালকা উপর থেকে একটা লাইন টেনে দিব। বেশি চাপ দিলে আবার লাইনগুলো শেপে আসবে না। জাস্ট হালকা করে একটা লাইন টেনে দেবো। এখন এর পাশ দিয়ে ছোট ছোট লাইন করে
তার যে কি বলবো, এটা ডাটার যে পাতা তো বলা যাবে না এটা। লাইনগুলো দিয়ে আমি জাস্ট এই সিম্পল ফ্লোরাল আর্টটা এখানেই শেষ করব। এখন নতুন আরেকটা ফ্লোরালে আমি আর্ট করছি। এখানে হালকা মেরুন কালারটা নিয়ে নিলাম, সাথে হ্যাঁ, এটার টেক্সচারটা এমন যে ডার্ক মেরুনও বলা যায় না, আর রেডটাও বললে ভুল হয়। এভাবে জাস্ট ছোট 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 করে পেন্টের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে লাইনগুলো দিয়ে দিব। আর এই ফ্লোরালটাও আমি খুবই সিম্পলভাবে আর্ট করব। বারবার একটা কথাই না বললে নয়। আমি এই ওয়াটার কালার প্যালেটটা দিয়ে যখন আমার সিম্পল ফ্লোরালগুলো আর্ট করি, আমার কি যে স্যাটিসফ্যাকশন লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যেহেতু এটার আগেও বলেছি, এর টেক্সচারটা হচ্ছে জাস্ট পানি দিয়ে মিক্সড করলে হয়। নতুন কোনো কালারের সাথে 2-3টা কালার একসাথে মিক্সড করে এটার কালারগুলো তৈরি করতে হয় না। আপনি যখন যে কালারটা মন চায় ওই কালারটায় জাস্ট পানি দিবেন, হালকা ব্লেন্ড করবেন, সাথে আপনার মন মতো বা আপনি যেটা চান সেটা আর্ট করতে পারবেন। সূক্ষ্ম ব্রাশ দিয়ে আর্ট করার চেষ্টা করবেন। আর যেহেতু আপনি ফ্লোরালটা আর্ট করছেন, ব্রাশটা যদি সূক্ষ্ম না হয়, তার বর্ডার যে কোনাগুলো থাকে, যে লাইনগুলো থাকে, ওগুলো হচ্ছে কোনাগুলো শেপ হয় না। এখানে ইয়েলো কালারটা নিলাম, আর মাঝখান দিয়ে ফুলের রেনুর ওই লাইনগুলোর শেপ আমি তৈরি করার চেষ্টা করছি। আর সামনে যে লাইনগুলো দিয়ে আমি তার ডাটাটা শেপ নিচ্ছি, হালকা হালকা চাপ দিয়ে তার লাইনটা দিবেন। এখানে এমনভাবে শেপটা নিতে হবে যেন দেখায় বোঝা যায় যে আপনি একটা রিয়েলিস্টিক ফ্লোরাল আর্ট করতে চাচ্ছেন। এই ফ্লোরালগুলো আপনি চাইলে ক্যানভাসেও আর্ট করতে পারবেন। আর ক্যানভাসে আর্ট করে আপনি চাইলে তার ভালো ফ্রেমে বাঁধিয়ে ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও রাখা যায়। যখন পাতার শেপটা আপনি দিবেন, এমনভাবে দিবেন, প্রথমে হালকা টেনে তারপর একটু মোটা করে চাপ দিয়ে আপনার পাতাটা আর্ট করতে হবে। আর এই পাতার আর্ট যখন আপনি করবেন, খেয়াল রাখবেন সরু একটা পেইন্ট ব্রাশ যেন আপনার থাকে। হ্যাঁ, আপনার পেইন্ট ব্রাশটা যত সরু হবে, যত স্মুথ থাকবে, ততই আপনার পেইন্টটা আরও সুন্দর, আরও রিয়েলিস্টিক বলে মনে হবে। আর যখনই আপনি একটার কালার সাথে আরেকটা কালার মিক্সড করবেন, তখন একটা বিষয় মনে রাখবেন, ওই পুরান কালারটার যে পেইন্ট ব্রাশটা আপনি নিয়েছেন ওইটা যাতে পুরোপুরি ওয়াশেবল করা যায়, না হলে আপনার কাঙ্ক্ষিত কালারটা কিন্তু আসবে না। আর আমি আরেকবার বলি, আমি যখন আমার ফ্লোরালগুলো আর্ট করি, আর এই স্কেচ বুকটা যেমন আমার পছন্দের, আর সাথে ওয়াটার কালারটাও আমার খুবই পছন্দের।